জামাত যদি ইসলাম দাবি করে তারা কেন এটা নিয়ে মুখ খুলল না? এই শুয়োরের মাংস চুক্তি নিয়ে তাদের মুখ বন্ধ কেন? তারা কেন কথা বলছে না? বাংলাদেশের 90% মুসলিম, সেখানে আপনি শুয়োরের মাংস আমদানি করবেন, এটা দিয়ে কি কোনো পণ্য তৈরি করবে নাকি কোনো হোটেলে রেস্টুরেন্টে বিক্রি হবে সেটা তো ক্লিয়ার করে নাই। ইউনূস সরকার সে কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে আসে না, জনগণের ভোটে নির্বাচিত না। এই চুক্তিগুলো কারা করতে পারে? একজন জনগণের নির্বাচিত সরকার এই চুক্তিগুলো করতে পারে, কিন্তু আমরা দেখলাম সেটা ইউনূস সরকারই করে দিয়ে গেছে। উনি একজন অন্তর্বর্তী সরকার, উনি এই যে চুক্তিগুলো করেছে এটা বাংলাদেশের জন্য খুবই মারাত্মক। এখানে একটা জিনিস রয়েছে, শূকরের মাংস বাধ্যতামূলক আমদানি করতে হবে। আরে ভাই, 90% মুসলিম কান্ট্রি, এটা বাংলাদেশের 90% মুসলিম, সেখানে আপনি শুয়োরের মাংস আমদানি করবেন, এটা দিয়ে কি কোনো পণ্য তৈরি করবে নাকি কোনো হোটেলে রেস্টুরেন্টে বিক্রি হবে সেটা তো ক্লিয়ার করে নাই। আজ আমরা দেখেছি আমাদের দেশে যারা ইসলাম ইসলাম বলে চেঁচিয়ে বেড়াচ্ছেন, 11 দলীয় ইসলামী জোট আছে বিভিন্ন, তারা কিন্তু বিরোধী দল হিসেবে সংসদে গিয়েছে, কিন্তু এই শুয়োরের মাংস চুক্তি নিয়ে তাদের মুখ বন্ধ কেন? তারা কেন কথা বলছে না? তাহলে আমরা মনে করি এই শুয়োরের মাংস ধারা এই দেশের ইসলামকে বিনষ্ট করা হয়েছে। গোপনে খাওয়াত আর ওপেনে খাওয়াত, প্রতিটা মুসলমানকে এই হারাম জিনিস খাওয়াচ্ছে। হ্যাঁ, অবশ্যই আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেন বা এই এভিডেন্স কিন্তু ইতিমধ্যে এই যে চুক্তির যে একটা স্মারক সেটা কিন্তু আপনার অনেকেই বলতেছে, মিডিয়াও বলতেছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে আসবে। তাহলে এটা বাধ্যতামূলক করা হয়েছে এই শুয়োরের মাংস। তাহলে যে আমরা ইমান নিয়ে বাঁচতে চাই, এদেশে যে ইমানদারি তৌহিদি জনতা দেখায়, ইসলাম দেখায়, জামাত ইসলাম দেখায়, তাই যে আপনার খলিলুর রহমান পররাষ্ট্র উপদেষ্টা সে কিন্তু একটা কথা বলেছে যে এই চুক্তিতে, এই অবৈধ চুক্তিতে জামাত বিএনপি উভয়েরই সম্মতি ছিল। তাহলে জামাত যদি ইসলাম দাবি করে তারা কেন এটা নিয়ে মুখ খুলল না? তাহলে কি তারা লেবাসে ইসলাম, তারা মুখে ইসলাম, অন্তরে কি ওই আমেরিকার দালালি, যুক্তরাষ্ট্রের দালালি? এটাই তো জনগণ এখন মনে করে। তাহলে এদেরকে বয়কট করতে হবে, এই চুক্তি বাতিল করতে হবে। অবৈধ যত চুক্তি ইউনূসের আমলে হয়েছে সেই চুক্তি যদি বাতিল না করে এই সরকার, তাহলে ওনার গদিও কিন্তু লড়বড় লড়বড় করে। আমি একটা কথা বলে দিলাম, এদেশের জনগণ অন্যায়কে মেনে নেয় নাই, কোনোদিন নেবে না। সেটা কিন্তু 1971 দেখেছে, 5ই আগস্ট দেখেছে। এই জনগণ এমন একটা জাতি, অন্যায়কে যখন রুখে দেয় তখন কিন্তু এই বীরের জাতি ডানে বামে চায় না। হ্যাঁ, নতুন সরকারের দায়িত্ব অবশ্যই আছে যে এটা মুসলিম কান্ট্রি, 90% মুসলমানের দেশ, এই দেশে এই শুকরের মাংস দিয়ে কি হবে? আমি নতুন সরকারকে বলতে চাই, এই চুক্তি থেকে অবিলম্বে বেরিয়ে আসতে হবে, এই চুক্তি বাতিল করতে হবে এই সরকারের। যদি এই সরকার এই অবৈধ ইউনূসের চুক্তি বাতিল না করে তাহলে আমরা বুঝবো যে 5ই আগস্ট 24শে জুলাই এটা একটা ষড়যন্ত্র ছিল, এটা আমেরিকার মেটিকুলার ডিজাইনের মাধ্যমে হয়েছে। তাহলে আমাদের ওই হাসিনাই ভালো ছিল, জনগণ এটা এখন মনে করে।